আর্যকে আমাদের বাঁচাতে হবে। চারু আমাদের ছেড়ে চলে গেছে, এরপর আর্য যদি কিছু হয়ে যায়, না না, যে করে হোক আর্যকে বাঁচাতেই হবে। চারুর খবর এখন আর্যকে দিলে চলবে না। কিন্তু বোমা, চারুর জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু আমার আর্যর প্রেজেন্ট কন্ডিশনটা, সেটা তো আমাদের সকলকে মাথায় রাখতে হবে। চারুর খবর পেয়ে যদি আর্যর হিতে বিপরীত হয়, তখন তো আমরা কেউ নিজেদের ক্ষমা করতে পারবো না মা, কিছুতেই পারবো না। মিসেস মল্লিক যা বলছেন ঠিকই বলছেন, মানে ইনফ্যাক্ট আমিও আপনাদের সেটাই বলতে চাইছিলাম। চারুদেবীর মৃত্যুর খবরটা এই মুহূর্তে ওনাকে দেওয়াটা উচিত হবে না। দেখুন ডক্টর, আপনি হয়তো ঠিকই বলছেন, কিন্তু চারু তো আর্য স্ত্রী। শেষবারের মতো একবার ওকে ছুঁয়েও দেখবে না? স্বর্গে যাবার আগে সৌভাগ্যবতীদের মতো স্বামীর হাতে সিঁদুরও পড়বে না মেয়েটা। না, পড়বে না। চারু যা করেছে নিজের ইচ্ছে করেছে, নিজের দায় এড়াতে করেছে। একবারও আমার আর্যর কথাটা ভেবে দেখলো না। তাই চারুর মৃত্যুর খবর দিয়ে আমি আমার আর্যকে কিছুতেই মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না মা। দেখুন মিসেস মল্লিক কিন্তু ভুল কিছু বলেননি। মিস্টার আর্য সবে কোমা থেকে ফিরেছেন। এই অবস্থায় চারুদেবীর মৃত্যুর খবরটা পেলে উনি শকড হবেন। এতে হিতে বিপরীত হতে পারে, উনি আবার কোমায় ফিরে যেতে পারেন, এবং সেরকম কিছু হলে আমাদের পক্ষে আর কিচ্ছু করার চান্স থাকবে না। বানি, তুই ঠিকই বলেছিলি। চারুর মৃত্যুর খবর যদি আর্য পায়, তাহলে ও বাঁচবে না রে। চারু তো আমাকে ছেড়ে চলেই গেছে। এবার আমার আর্যর যদি কিছু হয়ে যায়, তখন আমি কি নিয়ে বাঁচবো? না না, প্লিজ মা, আপনাদের কাছে আমি হাত জোর করে বলছি, আর্যর সামনে প্লিজ আপনারা কান্নাকাটি করবেন না। দয়া করে চারুর কথাটা বলে ফেলবেন না, প্লিজ। মা চুপ করো, মা চুপ করো, শান্ত, চুপ করো। আমার চারু মানে এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। ওকে ছাড়া আমি ও বাড়িতে কি করে ফিরবো? ও যে সবার খেয়াল রাখতো, সবার কথা ভাবতো। রাধা মাধব কেন এমন করলেন? ও মা, বলো না, এখন এই সমস্ত কথা বলে কোনো লাভ নেই মা, কোনো লাভ নেই। আমাদের এখন এই সত্যিটাই মেনে নিতে হবে, চারু আর ফিরে আসবে, কোনদিন ফিরে আসবে না মা। একবার আর্যর কথা ভাবো তো। ছেলেটা চারুকে ছাড়া কি করে বাঁচবে একবার বলো তো। বলো না মা, বলো না। আমার ছেলেটা আর কত দুঃখ সইবে, আর কত কষ্ট পাবে বলো। অরুণ, যে করে হোক আমাদের আর্যকে ভালো রাখতেই হবে। সে তো বটেই মল্লিকা, কিন্তু আর্য জীবনের চারুর অভাবটা তুমি আমরা সবাই কিভাবে পূরণ করবো বলতে পারো? পূরণ তো হবে না দাদা, পূরণ হবে না। আর্যর জীবনে এই জায়গাটা কিন্তু চিরটাকাল শূন্যই থেকে যাবে। তাই তো যাবে মানে কি জানো মানিয়া, কিছু কিছু মানুষের অভাব আমাদের জীবনে কোনোদিন পূরণ হয় না। তোমরা এইভাবে কেন বলছো বলো তো অরুণ? আমি তো জানি চারু আমার আর্যর জীবনে কি ছিল, ওরা একে অপরকে কতটা ভালোবাসতো, কিন্তু
আমাকে, আমাদের আর্যকে বাঁচাতে হবে এখন, যে করে হোক আর্যকে বাঁচানো চাই। সেই জন্য বলছি, ওর সামনে ভেঙে পড়লে চলবে না, কিছুতেই চলবে না। মা, মা গো, একটু শক্ত হন, শুধুমাত্র আপনার দাদু ভাইয়ের জন্য মা, প্লিজ, শুধুমাত্র আমাদের আর্যর জন্য। আর্য, মা, মা তুমি কোথায়? এই তো আমি বাবা। মা, পুলিশ অফিসার কি বললেন? মা, তুমি ওসব নিয়ে চিন্তা করো না আর্য। না না, তেমন কিছু না রে। ওই এই হাসপাতাল সম্পর্কে ওনারা ফিডব্যাক নিচ্ছিলেন, মানে এখানে কেমন ট্রিটমেন্ট হচ্ছে, পেশেন্ট পার্টির সঙ্গে এখানকার স্টাফেরা কেমন বিহেভ করে, এই সমস্ত। এড়িয়ে যাচ্ছ বাবা। না আর্য, এড়িয়ে যাবে কেন? তুমি তোমার বাবাকে চেনো না? আমি জানি না পুলিশ কেন এসেছিল। তুমি জানো? হ্যাঁ মা, জানি। আপনারা এখানে একটু ওয়েট করুন সিস্টার্স, আমি আই স্পেশালিস্টকে খবর দিচ্ছি। উনি এসে ট্রান্সপ্ল্যান্টের ব্যাপারটা সেরে নিলে আমরা বডিটা পোস্টমর্টমে পাঠাবো। ওকে স্যার। আচ্ছা, এই আই ড্রপটা তাড়াতাড়ি ওনার চোখে দিয়ে দিন। ওনার চোখে দেব? এত অবাক হওয়ার কি আছে? এতক্ষণ আমি কার সম্বন্ধে কথা বললাম? নিশ্চয়ই ওনার সম্পর্কে। তাহলে এরকম বোকা বোকা প্রশ্ন কেন করছেন? ডক্টর ব্যানার্জি ড্রপটা দিয়ে গেছেন। সরি স্যার। ওনার চোখে ড্রপটা এই জন্য দিতে বলছি কারণ অপারেশন শুরু হওয়ার আগে ওনার কর্নিয়াটা প্রিজার্ভ করতে হবে, বুঝেছেন? হ্যাঁ স্যার। ঠিক আছে, আসছি। কি জানিস, কি জানিস আর্য? বলা, পুলিশ এখানে কেন এসেছিল সে ব্যাপারে কি জানিস তুই? আমরা তো কেউ তোকে কিছু বলিনি। না না বাবা, এইটুকু সময়ের মধ্যে আমাকে কে বলবে? আমি নিজে অনুমান করেছিলাম। কি অনুমান করেছো তুমি? সেই রাতে আমার উপর অ্যাটাক নিয়ে পুলিশ কথা বলতে এসেছিল নিশ্চয়। কি? কি বাবা, ঠিক বলিনি? সেদিন রাতে কেউ না থাকলেও সিসিটিভি ক্যামেরা ছিল, আর হাসপাতালের লোকেরও এটা দেখে আইডেন্টিফাই করতে পেরেছে। কি বাবা, তাই না? হ্যাঁ আর্য, তুই একেবারে ঠিক ধরেছিস রে। পুলিশ সে ব্যাপারেই খোঁজ খবর করতে এসেছিল। আমি জানতাম। হ্যাঁ হ্যাঁ, কিন্তু
কিন্তু একটা সমস্যা আছে বাবা। কি সমস্যা বাবা? আর্য, তোমার ঘরের সিসিটিভিটা যে কোনো কারণেই হোক না কেন খারাপ ছিল। তাই যদি তোমার সাথে ওই দিন কিছু হয়েও থাকে, ঠিক কি হয়েছিল সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। যদি সিসিটিভিটা ঠিক থাকতো তাহলে হয়তো বোঝা যেত যে সেদিন কে এসেছিল আর কি বা তার উদ্দেশ্য ছিল। সেদিন রাতে একটা লোক আমাকে মারতে এসেছিল বাবা। সেদিন রাতে তোমাকে মারতে এসেছিল মানে? এসব তুমি কি বলছো আর্য? হ্যাঁ মা, সেদিন আমি কোনো রকম বেঁচে গেছি। বাতি